আজ পে স্কেল ও পেনশন নিয়ে বড় সুখবর দিলেন অর্থমন্ত্রী গ্যাজেট এপ্রিলেই। আজ দেশের সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য এক যুগান্তকারী ও আনন্দঘন সুখবর নিয়ে এলেন অর্থমন্ত্রী। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা, আলোচনা আর জল্পনা কল্পনার পর অবশেষে পে স্কেল ও পেনশন কাঠামো নিয়ে অত্যন্ত স্পষ্ট ও সুনির্দিষ্ট ঘোষণা দিয়েছেন তিনি। অর্থমন্ত্রীর এই যুগান্তকারী ঘোষণায় দেশের লাখ লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের মাঝে স্বস্তির এক স্নিগ্ধ বাতাস বয়ে দিয়েছে। অর্থমন্ত্রীর এই ঐতিহাসিক ঘোষণায় বলা হয়েছে, নতুন পে স্কেল ও সংশোধিত পেনশন ব্যবস্থা নিয়ে চূড়ান্ত গ্যাজেট জারি করা হবে চলতি এপ্রিল মাসের মধ্যেই। আগামী ২০২৬ এবং ২০২৭ অর্থবছরের বাজেটে এই নতুন কাঠামোর জন্য প্রয়োজনীয় বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ থাকছে, যা এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে একটি অনেক বড় এবং দৃশ্যমান অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। গত কয়েক মাস ধরেই নতুন পে স্কেল নিয়ে নানা ধরনের জটিলতা ও আলোচনা চলছিল বিভিন্ন প্রশাসনিক মহলে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা তাদের জীবনযাত্রার মান বজায় রাখতে বেতন কাঠামো সংশোধনের দাবিতে একাধিকবার জোরালো দাবি উত্থাপন করেছেন। বিভিন্ন কর্মচারী সংগঠন থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের চাকরিজীবীরা বিভিন্ন দফতরে স্মারকলিপি জমা দিয়েছেন। এমনকি ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপকভাবে লেখালেখি ও আলোচনা হয়েছে। বর্তমান বাজারের লাগামহীন মূল্যস্ফীতি, জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে নতুন একটি পে স্কেলের প্রয়োজনীয়তা দিন দিন আরও বেশি করে স্পষ্ট হয়ে উঠছিল। কারণ সাধারণ কর্মচারীরা তাদের বর্তমান বেতন দিয়ে মাসের অর্ধেক সময় পার করতেই চরম হিমশিম খাচ্ছিলেন। এর পাশাপাশি দেশের লাখ লাখ অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও তাদের পেনশন সুবিধা যৌক্তিকভাবে বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে আকুল আবেদন জানিয়ে আসছিলেন। কারণ বর্তমান অর্থনৈতিক কঠিন বাস্তবতায় অনেকেই তাদের সামান্য পেনশন দিয়ে চিকিৎসা খরচ ও অন্যান্য স্বাভাবিক জীবনযাপন করতে রীতিমতো সংগ্রাম করছিলেন। বয়সের ভারে নুব্জ এই মানুষগুলোর ওষুধের খরচ মেটাতেই পেনশনের সিংহভাগ টাকা চলে যেত। তো দর্শক, অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকদের জন্য পেনশন সুবিধা বাড়ানো যে কতটা জরুরি এবং মানবিক একটি বিষয় তা দেশের সচেতন মহল মাত্রই জানেন। এই করুণ প্রেক্ষাপটে আজকের এই ঘোষণা যেন এক পশলা বৃষ্টির মতো বড় স্বস্তির খবর হয়ে এসেছে সবার জীবনে। অর্থমন্ত্রী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানান, সরকারি শীর্ষ পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়গুলোর সঙ্গে দীর্ঘ ও নিবিড় আলোচনার পরই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি তার বক্তব্যে আরও বলেন, নতুন পে স্কেলে কর্মচারীদের মূল বেতন অভাবনীয় হারে বৃদ্ধি করার পাশাপাশি তাদের বাড়ি ভাড়া, যাতায়াত ও চিকিৎসা সহ বিভিন্ন আনুষঙ্গিক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয়টিও অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। প্রাপ্ত তথ্য মতে ১৫০ থেকে ১৮০% পর্যন্ত মূল বেতন বাড়বে প্রতিটি গ্রেডের কর্মচারীদের জন্য। এটি নিঃসন্দেহে একটি অভাবনীয় বৃদ্ধি। একই সঙ্গে দেশের প্রবীণ পেনশনভোগীদের জন্য একটি আধুনিক, যুগোপযোগী ও বাস্তবসম্মত আর্থিক কাঠামো তৈরি করা হয়েছে, যাতে তারা তাদের অবসর জীবনে আরও বেশি নিরাপদ, সম্মানজনক ও সচ্ছলভাবে জীবনযাপন করতে পারেন। অর্থমন্ত্রীর এই ঘোষণার পর থেকে রাজধানীসহ সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও তাদের বাঁধভাঙ্গা আনন্দ প্রকাশ করছেন। বিভিন্ন সরকারি দফতরে আজ মিষ্টি বিতরণের খবরও পাওয়া গেছে। কেউ কেউ আবেগাপ্লুত হয়ে বলছেন, এটি তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবির শতভাগ বাস্তবায়ন। বিশেষ করে নিচের দিকের অর্থাৎ নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য এই নতুন পে স্কেল কতটা জাদুকরী ও ইতিবাচক পরিবর্তন আনবে সেটি নিয়ে ইতিমধ্যে সর্বত্র চায়ের কাপে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, যদি এই কাঙ্ক্ষিত পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া সঠিক ও দুর্নীতিমুক্তভাবে হয়, তাহলে এটি দেশের মেধাবী তরুণদের সরকারি চাকরির প্রতি আগ্রহ আরও বহুগুণে বাড়িয়ে তুলবে। আর্থিক দুশ্চিন্তা দূর হলে সরকারি কর্মচারীদের কাজের প্রতি মনোযোগ, সততা ও উৎপাদনশীলতাও জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে, যা একটি উন্নত রাষ্ট্র গঠনে সহায়ক হবে। অন্যদিকে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদদের একটি অংশ সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতে দেখলেও তারা ভবিষ্যতের
ব্যাপারে সামান্য সতর্কতার কথাও উল্লেখ করেছেন। তাদের মতে নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়নের ফলে সরকারের রাজস্ব ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই বিশাল অতিরিক্ত ব্যয় সামগ্রিক বাজেট ব্যবস্থাপনায় সাময়িক একটি চাপ সৃষ্টি করতে পারে বলে তারা মনে করেন। তবে যদি সঠিক অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয় এবং দুর্নীতি রোধ করে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে এই বিপুল ব্যয় সামাল দেওয়া যায়, তাহলে শেষ বিচারে এটি দেশের অর্থনীতিতে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলতে বাধ্য। বিশেষ করে সরকারি কর্মচারীদের হাতে বাড়তি টাকা এলে তাদের ভোক্তা ব্যয় বৃদ্ধি পাবে, আর বাজারে মানুষের ক্রয় ক্ষমতা ও অর্থের প্রবাহ বাড়লে তা সামগ্রিক ব্যবসা বাণিজ্যে প্রবল গতি আনবে এবং একটি চাঙা অর্থনীতির সূচনা করবে। এদিকে দেশের প্রবীণ পেনশনভোগীদের জন্য যে নতুন কাঠামোর কথা বলা হয়েছে, যেখানে ১০০% পর্যন্ত পেনশন বৃদ্ধি করা হবে, সেটিও এই ঘোষণার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক দিক। অনেকেই দীর্ঘদিন ধরে ক্ষোভের সাথে অভিযোগ করে আসছিলেন যে বর্তমান সেকেলে পেনশন ব্যবস্থা মোটেও সময় উপযোগী নয় এবং এতে পদে পদে অনেক আমলাতান্ত্রিক জটিলতা ও সীমাবদ্ধতা রয়েছে। নতুন ডিজিটাল ও আধুনিক ব্যবস্থায় যদি এই পুরনো সমস্যাগুলোর চিরস্থায়ী সমাধান আনা যায়, তাহলে অবসরপ্রাপ্ত সম্মানিত ব্যক্তিদের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে সবাই গভীরভাবে আশা করছেন। সব মিলিয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে বলা যায়, অর্থমন্ত্রীর আজকের এই চমকপ্রদ ঘোষণা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য একটি ঐতিহাসিক ও বড় সুখবর হিসেবে বিবেচিত হচ্ছে। এখন সারা দেশের মানুষের সবটুকু দৃষ্টি নিবদ্ধ রয়েছে এপ্রিল মাসের মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশের দিনের দিকে, কারণ সেই গ্যাজেটটি এই মৌখিক ঘোষণার আনুষ্ঠানিক ও আইনি বাস্তব রূপ দেবে। গ্যাজেট প্রকাশের পরেই একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হবে নতুন পে স্কেলের সুনির্দিষ্ট কাঠামো, প্রতিটি গ্রেডে বেতন বৃদ্ধির আসল হার, বিভিন্ন ভাতার পরিমাণ ও পেনশন সুবিধার একদম বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলো। তো দর্শক, এছাড়াও আগামী দিনগুলোতে বাজেট অধিবেশন ঘিরে এই বিষয়টি নিয়ে আরও অনেক বিস্তারিত ও চমকপ্রদ তথ্য আমাদের সামনে আসবে এবং এখনই বা তখনই পুরোপুরি বোঝা যাবে এই নতুন পে স্কেল ও পেনশন ব্যবস্থা দেশের সামগ্রিক অর্থনীতি এবং সাধারণ সরকারি চাকরিজীবীদের প্রাত্যহিক জীবনে আসলে কতটা গভীর প্রভাব ফেলতে সক্ষম হয়। তবে আপাতত অর্থমন্ত্রীর এই সুস্পষ্ট ঘোষণায় দেশের আপামর মানুষের মধ্যে এক নতুন ও উজ্জ্বল আশার সঞ্চার করেছে, যা নিঃসন্দেহে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির জন্য একটি অত্যন্ত ইতিবাচক দিক হিসেবে দেখা যায়। আমরা এখন শুধু সেই গ্যাজেট প্রকাশের শুভক্ষণের অপেক্ষায় আছি, যা পাল্টে দেবে লাখো পরিবারের জীবনচিত্র। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।